11 Tamarkun. He gets in a good position. This time he goes big. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ক্রিকেট বিডি নিউজে আপনাদেরকে স্বাগত। এদিকে জ্বলে উঠেছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাট করতে নেমে সৌম্য সরকার মাহমুদুল্লাহ রিয়াদের রেকর্ড 139 রানের জুটিতে ভর করে ফরচুন বরিশাল পায় 189 রানের বিশাল সংগ্রহ। রিয়াদ ব্যক্তিগত 73 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেও সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 75 রানের অনবদ্য ইনিংসে। বরিশালের দেওয়া বড় টার্গেটে টপকাতে নেমে দুর্দান্ত ঢাকার ইনিংস থামে 149 রানে। আর তাতেই 40 রানের রোমাঞ্চকর জয়ে ঢাকা পর্ব শেষ করল তামিমের দল। আজকের পরাজয় নিয়ে দুর্দান্ত ঢাকা পূর্ণ করল 2 হালি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে জয় পাওয়া দলটি এরপর থেকে হেরেছে টানা ম্যাচ। হারতে হারতে ক্লান্ত ঢাকাকে আজ হারিয়ে সুপার 4-এর স্বপ্ন বাঁচিয়ে রাখল তামিম ইকবালের দল। বরিশালের এমন রোমাঞ্চকর জয়ের অন্যতম কারিগর রিয়াদ সৌম্য। 190 রানের পাহাড় সম লক্ষ্য তারায় নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট হারান দুর্দান্ত ঢাকার ওপেনার সাব্বির হোসেন। আরও একবার এক অঙ্কের ঘরে থেকে বিদায় নিতে হলো সাব্বিরকে। আগের 2 ম্যাচে 1 ও 4 রান পাওয়ার সাব্বির আজ অবশ্য করেছেন 5 রান। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাইম আজ 10 রানের বেশি করতে পারেননি। অবেদ ম্যাককোয়ের প্রথম ওভারে ব্যক্তিগত 1 রানে জীবন পাওয়া নাইমের পতন ম্যাককোয়ের বলেই। নিজের পরের ওভারে এসে নাইমকে ফিরিয়ে ক্যাচ মিস করা তাইজুলকে স্বস্তি উপহার দেন ম্যাককয়। 2 উইকেট হারানো ঢাকা 41 রান তুলে প্রথম পাওয়ার প্লে শেষ করে। বরিশালের তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আজও জ্বলে উঠলেন প্রথম ওভারেই। নিজের প্রথম ডেলিভারি করতে এসে স্বীকার করেন সাইফ হাসানের উইকেট। 12 রানে থাকা সাইফ শর্ট বলে পরাস্ত হয়ে ক্যাচ হন মুশফিকের গ্লাভসে। কেবল 1 রান খরচায় 1 উইকেটে প্রথম ওভার শেষ করে যান সাইফুদ্দিন। ধুঁকতে থাকা দুর্দান্ত ঢাকাকে এরপর রক্ষা করেন অ্যালেক্স রস আর এস মেহরব মিলে 41 রানে 3 উইকেট হারানোর পর এই দুইয়ের ব্যাটে লড়াইয়ে ফেরার চেষ্টা, কিন্তু খুব বেশিক্ষণ তারা জুটি গড়ে দলকে টেনে নিয়ে যেতে পারেননি। মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় বল করতে এসে ভাঙেন অ্যালেক্স ও মেহরবের 39 রানের পার্টনারশিপ। টি-20 দলে মাহমুদুল্লাহ ফেরা নিয়ে বোর্ড পরিচালকেরা একমত হলেও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বল ঠেলে দিয়েছেন হেড কোচ হাতুরে সিংয়ের কোর্টে। শ্রীলঙ্কা সিরিজে তাকে দেখা যাবে কিনা কোচ ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেবেন। মাহমুদুল্লাহ নীরব, তবে বরাবরের মতো তাকে নিয়ে ক্রিকেট বোর্ড সবর আলোচনা। ওয়ানডের পর টি-20 স্কোয়াডেও কি ফিরছেন সাইলেন্ট কিলার? 2 বোর্ড পরিচালকের এমন মন্তব্য আলোচনা তীব্র হয়েছে। সিলেটে বিপিএল দেখতে হাজির প্রধান নির্বাচক। মাঠেই মাহমুদুল্লাহ আর প্রেসিডেন্ট বক্সে মিনহাজুল আবেদিন। শটার ফরম্যাটে মাহমুদুল্লাহ ফেরার প্রশ্নে নির্বাচক প্যানেলে বল হেড কোচ হাতুরে সিংহের কোর্টে। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, আমরা পরবর্তী সিরিজের দল গঠনের জন্য কাজ শুরু করেছি। হেড কোচের পরিকল্পনা নিয়েই আগাচ্ছি। চোখের সমস্যায় বাজে সময় পার করছেন সাকিব আল হাসান, তবে নিয়মিত অনুশীলন আর একাগ্রতা দেখে সাকিবের প্রতি মুগ্ধ প্রধান নির্বাচক। শ্রীলঙ্কা সিরিজে বিশ্রাম নাকি অলরাউন্ডারকে রেখেই 3 ফরম্যাটের একাদশ সাজাবেন মিনহাজুল আবেদিন নান্নু। গুজন আছে টেস্ট থেকে বিরতি চান তাসকিন, অবশ্য প্রধান নির্বাচকের এমন কিছু জানা নেই। নাজমুল শান্ত অফ ফর্মে থাকলেও এই ক্রিকেটারের প্রতি বিসিবির বিশ্বাস অটল। মিনহাজুল আবেদিন নান্নু আরও বলেন, ও তো 2021 সালের মধ্যে সেরা খেলোয়াড়। 1-2টা ম্যাচ দিয়ে তো আপনি খেলোয়াড়কে যাচাই বাছাই করতে পারবেন না, সুতরাং অপেক্ষা করেন, আশা করি সামনে আরও ভালো কিছু দেখতে পাবেন। 22 ফেব্রুয়ারি ঢাকায় আসবেন হেড কোচ চন্দ্রিকা হাতুরে সিংহে। টি-20 বিশ্বকাপ দল গঠনে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজে কড়া নজরদারি বিসিবির। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি? আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন না। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিন, যাতে করে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।